কিয়ামতের আগে পোশাক পরিহিতা উলঙ্গিনী নারী সমাজের মধ্যে বেড়ে যাবে। পোশাকও থাকবে আবার উলঙ্গিনীও হবে। কে বললেন? বিশ্বনবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পোশাক পরিহিতা উলঙ্গিনী। আমরা জানি যে যার পোশাক আছে সে উলঙ্গ নয়, আর যার গায়ে পোশাক নাই সে উলঙ্গ, ঠিক কি না? বিশ্বনবী বললেন পোশাকও আছে আবার উলঙ্গও হবে। তার মানে বোরকাও পরবে, বোরকার বাইরে থেকে সব টের পাওয়া যাবে। বোরকাও পরবে, তার সৌন্দর্য সব বোঝা যাবে। এখন টাইট ফিটিং এর বোরকা আছে না নাই? বেনাপোলে এগুলো ঢোকে নাই নাকি? বেনাপোল দিয়েই ঢুকে। হ্যাঁ, এটা হচ্ছে সদর দরজা, এদিক দিয়েই নাকি ঢুকে, আর সারা বাংলাদেশে সাপ্লাই। আল্লাহ তুমি হেফাজত করো। আমার মায়েরা বোনেরা, আপনারা নিশ্চয় আমাকে দেখছেন শুনছেন। আপনাদের জামার ক্ষেত্রে 4টা মৌলিক নিয়ম। ড্রেস কোড অফ মুসলিম উইমেন। একজন মুসলিম নারীর ড্রেস কোড কি হবে? নাম্বার 1, আপনার পোশাক পাতলা হতে পারবে না। এখন মশারির চেয়েও পাতলা নারীর পোশাক আছে না নাই? আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়। পাতলা শাড়ির বাহার পাখি ড্রেস লেহেঙ্গা, পোশাক দেখে নারীর লাজে মরে যাই। হায় হায়, আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়। ঠিক কি না? লাজ শরমের বালাই নাই। মশারি কি পাতলা, এর চেয়েও পাতলা আছে না নাই? আমার মায়েরা, আমার সম্মানিত বোনেরা, মুসলিম নারীরা কখনো এরকম পাতলা পোশাক পরতে পারে না। তার পোশাকটা মোটা হতে হবে, যাতে বাহিরে থেকে ভিতরের কিছু টেন না পাওয়া যায়। বুঝতে পেরেছেন? ড্রেস কোড রুল নাম্বার 2, আপনার পোশাক টাইট ফিটিং হতে পারবে না, ঢিলা হইতে হবে। টাইট ফিটিং হলে দেহের উঁচু নিচু ভাঁজ সব বোঝা যাবে। ঢিলা হবে যাতে আপনার সৌন্দর্য কেউ টের না পায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কতটা নারীদের সেফটি সিকিউরিটি এনশিওর করেছে। তাহলে পাতলা হতে পারবে না, ঢিলা ঢালা হতে হবে। নাম্বার 3, বিজাতিদের পোশাক হতে পারবে না, যেটা অন্য কোনো ধর্মের স্পেশাল সাইন বহন করে, আছে না নাই? এগুলো করা যাবে না। নাম্বার 3, পুরুষদের পোশাক নারীরা পরতে পারবে। এই 4টা ড্রেস কোড মেনটেন করে একটা নারী সালোয়ার পরতে পারবে, কামিজ পরতে পারবে, বোরকা পরতে পারবে, ওড়না পরতে পারবে, চাদর পরতে পারবে, একটা নারী শাড়ি পরতে পারবে, সবই পরতে পারবে। কিন্তু এই 4টা মৌলিক ড্রেস কোড সিস্টেম তাকে মেনে চলতে হবে। বিষ্ণু বললেন আল কাসিয়াত আল আরিয়াত আল মাইলাত আল মুমিলাত। কিয়ামতের আগে পোশাক পরিহিতা টাইট ফিটিং বোরকাওয়ালি কিছু নারী বের হবে। তারা নিজেরা নিজেদের সৌন্দর্য পুরুষদেরকে দেখাতে চাবে, নিজেরাও পুরুষদের প্রতি আকৃষ্ট হবে। লা ইয়াদখুলনাল জান্নাহ, তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, প্রবেশ তো করবেই না, জান্নাতের সুঘ্রাণও নাক দিয়ে পাবে না। ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 500 সানা, আর জান্নাতের সুঘ্রাণ 500 বছরের দূরের রাস্তা থেকেও নাকের মধ্যে টের পাওয়া যায়। জান্নাতে পৌঁছতে এখনো 500 বছরের রাস্তা বাকি। কয়শো বছর? এত দূরে থাকতেই জান্নাতের সুঘ্রাণ এসে আপনার নাকে ধাক্কা দিবে। এত দূর থেকে জান্নাতের স্মেল পাওয়া যায়, ঘ্রাণ পাওয়া যায়। ওই নারীগুলো জান্নাতে তো ঢুকবেই না, জান্নাতের ঘ্রাণও নাকে লাগবে না। যেই মায়েরা, যেই বোনেরা অশ্লীল পোশাক পরে অর্ধ উলঙ্গ হয়ে হাফ নেকেড হয়ে রাস্তায় ঘুরে বেড়ায়, এরা আকাশ থেকে নাজিল হয়েছে? এরা আমাদের কারো মা, কারো বোন, কারো মেয়ে, ঠিক কিনা? এজন্য বাবারা যারা এসেছেন, মেয়েদেরকে হেজাব পরাবেন, শালীন পোশাক পরাবেন। রাজি আছেন? কথা কয় না? রাজি আছি সবাই? ভাইরা যারা এসেছো, খালি ওয়াজ শুনলে হবে না, বোনদেরকে শালীন পোশাক পরাবা। বোনের সব আবদার মেনে নেওয়া যাবে না। বাবা যারা হয়েছেন, মেয়ের সব আবদার রাখা যাবে না। ছোট বাচ্চারা, অল্প বয়স্করা এগুলো বুঝে না, এদেরকে বুঝাতে হবে যে হেজাব তোমার অহংকার, এটা তোমার অলংকার, এটা তোমার অধিকার, এটা তোমার আভিজাত্যের প্রতীক। তাহলে এই যে বিষ্ণু বললেন পোশাক পরিহিতা উলঙ্গিনী নারী বাড়বে, আছে না নাই? কথা বলেন। এরপরে বিষ্ণু বললেন ইতাআতুজ যাওজা ওয়া উকুকুল উম। কিয়ামতের আগে বিয়ের পরে ছেলেগুলো বউয়ের পিছু পিছু ঘুরবে, জনম দুঃখিনী মাকে বলে যাবে। বেনা বলে নাই, সব দিবে না বলবে। ঘটনাটা কি? হ্যাঁ, আমি কোন রকম ছুটাইতে চাই, ছুটেই না। এরা কয় আছে সদর দরজা। আহা,
বিয়ের পরে মারে ভুলে যায়। যেই মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করলো, আপনার জন্য সব করলো, বাবার চেয়ে মায়ের মর্যাদা কয়গুণ বেশি। হামালাতহু উম্মুহু, বাবা পেটে ধরে নাই, ধরছে কে? ওয়াহানান আলা ওয়াহান, 8 মাস 9 মাস বাবা কষ্ট সহ্য করে নাই, পেটে করছে কে? ফিসালুহু ফি আমাইন, 2 বছর দুধ বাবা খাওয়াইছে নাকি মা? এজন্য আল্লাহ বলে খবরদার, তিন কারণে মায়ের মর্যাদা বেশি। হামালাত উম্মুহু, বাবা পেটে ধরে নাই, পেটে ধরেছে মা। ওয়াহানান আলা ওয়াহান, পেটের জ্বালা বাবা সহ্য করে নাই, করেছে মা। ফিসালুহু ফি আমাইন, 2 বছর বাবা দুধ খাওয়ায়নি, দুধ খাওয়ালো মা। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, বাপস বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ঠিক কিনা? কৃষ্ণই বলেন লাউ কাতা'তা জিলদাক, তোমার গায়ের চামড়া কেটে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দাও, তাহলে দুধ যে খেয়েছো ছোটবেলা, এক ঢোক দুধের শোধ আদায় হবে না। আমার আর আপনার মা আমাকে আর আপনাকে জন্ম দিতে যে কি পরিমাণে কষ্ট সহ্য করেছে, এটা মাই বলতে পারবে। মায়ের পেটে যখন ছিলাম কি কষ্ট দিয়েছিলাম মনে আছে কিছু? কথা কন, আমাদের স্মৃতিতে কি এটা আছে? আমাদের বয়স যখন 2-3 সর্বোচ্চ, আমরা তখনকার স্মৃতি হাতরে অতটুকু যেতে পারি, কিন্তু তার আগে কি কষ্ট দিয়েছিলাম, পেশাব পায়খানা করে যে মায়ের বুক ভিজিয়েছি, জামা ভিজিয়েছি, এগুলো মনে আছে কারো? পেটের ভেতরে থেকে যে মায়ের পেটে লাথি মেরেছি, মায়ের কলিজায় যে গুঁতো মেরেছি, কিছু খেলা আছে? যেদিন আমরা ডেলিভারি হব, আমার মায়ের কতটুকু কষ্ট হয়েছে শুনে। চিকিৎসা বিজ্ঞানীরা বলে একজন সুস্থ মানুষ 45 ইউনিট পেইন, ব্যথা একসাথে সহ্য করতে পারে। ব্যথার সিভিয়ারনেস, তীব্রতা যদি এর চেয়ে বেড়ে যায়, হয় লোকটা মরে যাবে, নয় বেহুশ হবে। আমাকে আর আপনাকে, আমার আর আপনার মা নর্মাল প্রসেসে ডেলিভারি দিতে, যে এখানে ছোট বাচ্চা কাচ্চা যারা আছে, তোমরা 2-1 সিজারিয়ান বেবি হতে পারে, কিন্তু বাকি আমরা সবাই কিভাবে আসছি? নর্মাল প্রসেসে, ঠিক কিনা? নর্মাল প্রসেসে একটা বাচ্চা ডেলিভারি করতে একটা মায়ের যে কি কষ্ট হয়, চিকিৎসা বিজ্ঞান বলে সেটা 57 ইউনিট প্লাস ব্যথা ছাড়িয়ে যায়। আমাদের দেহে প্রত্যেকের 206টা করে হাড্ডি, হার্ট। কোন সড়ক দুর্ঘটনায়, কোন অ্যাক্সিডেন্টে আপনার দেহের 20টা হাড্ডি একসাথে টাস টাস করে ভেঙে গেলে যত ব্যথা, ওই ডেলিভারির দিন আমার মায়ের চেয়ে বেশি ব্যথা সহ্য করেছে। আমরা যদি আমাদের দেহের চামড়া দিয়ে জুতা বানাই দেই, এক ঢোক দুধের শোধ আদায় হবে না। ওই ডেলিভারির দিনের যে কষ্টটা দিয়েছিলাম, সেটাও শোধ দিতে হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বললেন খবরদার, মায়ের দোয়া আগে কবুল হয়ে যায় কার কাছে? গোটা পৃথিবীর সব আল্লাহর ওলিরা মিলে যদি 1 গ্লাস পানির মধ্যে ফু দেয়, আর আমার মা যদি বিসমিল্লাহ বলে আমার মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়, মায়ের দোয়াটা কবুল করবে কে? বিয়ের পরে বিশ্বনবী বললেন কিয়ামতের আলামত হলো বিয়ের পরে এই মারে ছেড়ে দিবে। মা বাপ বউয়ের জন্য পাগল, মায়ের জন্য বউরে তালাক দেন, ডিভোর্স দেন, এটা আমি বলি না। দুইজনকেই ভালোবাসবেন, বুঝাবেন, কিন্তু মনে রাখবেন বউ পাওয়া যায়, কিন্তু মা গেলে মা পাওয়া যায়। কথা বলেন। এজন্য মায়ের সাথে যেন বেয়াদবি না হয়ে যায়। যারা আমরা মা হারিয়েছি তারা জানি মা হারানোর কি জ্বালা। মা নাই এরকম আছি না? কথা বলেন, মনে পড়ে না? যখন রাত্রি নিঝুম, এই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, জানি তোমার দোয়া পেলে উঠব সকল বাধা ঠেলে, জানি তোমার দোয়া আমার পড়ছে মাথায় ঝরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, যখন রাত্রি নিঝুম, এই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। ঠিক কি না? যাদের মা নাই তারা জানে মা না থাকার কি জ্বালা। বিশ্বনবী বললেন কিয়ামতের আগে মারে ভুলে যাবে, বউয়ের পিছনে দৌড়াবে। এরকম ছেলে পেলে এলাকায় নাই? আছে?
খবরদার, মায়ের মনে কষ্ট দিও না। মায়ের মনে কষ্ট দিলে সব বাদ। তুমি নামাজি হতে পারো, কপালে সেজদা দিয়ে দাগ ফেলতে পারো, হজ করে নামের আগে আলহাজ লাগাতে পারো, কিন্তু মা যদি বদদোয়া করে কোনোটাই কাজে আসবে না। এজন্য মায়ের দোয়া নেওয়ার দরকার আছে না নাই? মায়ের সাথে যদি আমরা বেয়াদবি করে থাকি তাহলে আজকে রাতেই যে মায়ের কাছে ক্ষমা চাবো। রাজি আছি সবাই? এরপরে বিশ্বনবী বললেন যুখরুফাতুল মাসাজিদ ওয়াত তাবাহি বিহা, কিয়ামতের আগ দিয়ে লোকজন মসজিদ নিয়ে বড়াই শুরু করে দিবে। কয় তোদের মসজিদ ছোট, আমগোটা বড়, এরকম আছে না নাই? এই মসজিদে মুসল্লি বেশি, আমাদের মসজিদে মুসল্লি কম। কেমন করে মুসল্লি বাড়ানো যায় ওই চিন্তা নাই। কই তোগোটা 3 তলা, আমগোটা করব 4 তলা। তোদেরটা বাংলাদেশি টাইলস দিয়ে করা, আমাদেরটা উজবেকিস্তান থেকে টাইলস দিয়ে আয়না করব। আছে না নাই? মসজিদ নিয়ে বাড়াবাড়ি শুরু হবে সমাজে, আছে না নাই? এখন বাংলাদেশের মসজিদগুলো টাইলস হয়েছে, টাইলস ছাড়া তুমি মসজিদই খুঁজে পাই না। সব মসজিদ টাইলস, সব মসজিদ টাইলস, অধিকাংশ মসজিদে এয়ার কন্ডিশন। বিশ্বনবীর মসজিদে নববীটা যখন তিনি বানিয়েছিলেন, ওয়াকানা, বুখারীর বর্ণনা, ওয়াকানা সাকফুল মসজিদি জারিদুন নাখাল, বিশ্বনবীর মসজিদে নববীর ছাদ ছিল খেজুর পাতার ছাউনির ছাদ। বিশ্বনবীর মসজিদের ফ্লোর ছিল বালুর ফ্লোর। বৃষ্টি হলে ঝরঝর করে কাদা আর প্যাক হয়ে যেত। ওই কাদার উপরে বিশ্বনবী রুকু সেজদা দিয়ে নামাজ শুরু করে দিতেন। এক সাহাবী বলে, রাআইতু রাসূলুল্লাহ ইয়াসজুদু ফিল মাই ওয়াত তিন, আমি বিশ্বনবীরে দেখেছি বৃষ্টির কারণে মসজিদের মধ্যে কাদা, কাদার মাটির উপরে বিশ্বনবী সেজদা দিয়েছে। আবার বিশ্বনবী নামাজ শেষ করে সাহাবীদের দিকে যখন ঘুরে বসেছেন, রাআইতু আসারাত তিনি ফি জাবাহাতিহি, আমি বিশ্বনবীর কপাল মোবারকের নাকের মধ্যে বালুয়ার মাটি লেগে থাকতে দেখেছি। এটা ছিল বিশ্বনবীর মসজিদে নববী, যেখানে টাইলস ছিল না, যেখানে বিউটিফিকেশন ছিল না, যেখানে লাইটিং ফাইটিং ছিল না, যেখানে এয়ার কন্ডিশন ছিল না, ছিল শুধু আল্লাহর ভয় আর তাকওয়া। এখন আমাদের হৃদয়ে আল্লাহর ভয় নাই। কথা বলেন, হৃদয়ে থাকতে হবে একজনের ভয়, তিনি কে? চিল্লায় বলেন কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কি না? অন্তরে ভয় থাকতে হবে একজনের, তিনি কে? এজন্য মসজিদ নিয়ে দলাদলি করবেন? কথা বলেন, মসজিদ নিয়ে দলাদলি করা যাবে? এরপরে বিশ্বনবী বললেন, ইয়াতাকারাবুজ জামান তাতাকারাবুল আসওয়াক, কিয়ামতের আগে সময়ের বরকত কমে যাবে। 1 বছর মনে হবে 1 মাস, 1 মাস মনে হবে 1 সপ্তাহ, 1 সপ্তাহকে মনে হবে 1 দিনের মতো। এই মাহফিলটা কয় বছর ধরে? 4 বছর। গত বছর এখানেই করছিলেন রফিক ভাই? কারা কারা আসছিলেন গত বছর? অনেকেই আসছেন, অনেকেই আসছেন। তো এই যে আপনারা আসছেন, আবার 1 বছর পরে আমি আসলাম, আপনাদের কি মনে হয় যে 1টি বছর পরে আসলাম? মনে হয় যে কয়েক মাসের ব্যবধানে যেন চলে আসছে, ঠিক কিনা? কিয়ামতের আগে এরকম সময়ের বরকত উঠে যাবে, খাওয়ার স্বাদ উঠে যাবে। মুরব্বীরা আগে ইলিশ মাছের যে স্বাদ পেতেন, এখন পাওয়া যায়? হ্যাঁ, আগে এক ঘরে ইলিশ রান্না করলে খালি 4-5 ঘরের মধ্যে ইলিশের ঘ্রাণ। আমি আমার ছোট বয়সে যেটা পাইছি ওইটা আমি এখন পাই না। আর মুরব্বীরা তো আর বেশি বলতে পারবে না। শোল মাছের ঝোল রান্না করলে, হ্যাঁ, ফুলকপি দিয়ে শোল মাছের ঝোল, আহ কি স্বাদ! অনেকের জিহ্বায় পানি চলে আসছে। জাহাঙ্গীর ভাই, আগের স্বাদ আছে? আগের খাবারের স্বাদ নাই। সময়ের বরকত না, সময়ের বরকত নাই। তার মানে দেখেন, বিশ্বনবী যেই পয়েন্টেই হাত দিলেন, ওই পয়েন্ট আমাদের সমাজে আছে না নাই? এরপরে বিশ্বনবী বললেন, খতাবুকুম তাবিলা সালাওয়াতুকুম কাসীরা,
কিয়ামতের আগে তোমাদের ইসলামী লেকচারগুলো, বক্তব্যগুলো লম্বা হয়ে যাবে, তোমাদের নামাজগুলো ছোটখাটো হয়ে যাবে। আছে না নাই? বক্তব্য দিতে শুরু করলে বক্তব্য শেষ হয় না। যদি বলি শেষ করুন, কয় হুজুর আরো করেন। কতক্ষণ? কয় ফজর পর্যন্ত। তো নামাজ পড়বেনি, কয় নামাজ পড়ুন না। আছে না নাই? এগুলো ডাকা, এগুলো কি? ওয়াজ করেন হুজুর, ওয়াজ ভাল লাগে, নামাজ ভাল লাগে না। আছে না নাই? বেনা বলে নাই, কথা বলে। এজন্য আলোচনা হবে সংক্ষিপ্ত, কিন্তু নামাজ হবে লম্বা। বিশ্বনবী যখন সালাতে দাঁড়াতেন, দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর হাত্তা তাতাওয়াররা মুকাদামা, পা দুটি ফুলে যেত, টিউমারের মতো মোটা হয়ে যেত। এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতে থাকতে হাত ব্যথা, হাত ছেড়ে যেতেন। আবার যখন ভাল লাগতো আবার হাত বাঁধতেন। সুবহানাল্লাহ পড়বেন না? সাহাবারা যখন মরুভূমিতে নামাজ পড়তেন, মরুভূমির পাখিগুলো এসে সাহাবাদের মাথায় এসে বসে যেত, কারণ পাখিগুলো মনে করতো এগুলো মরুভূমির খেজুর গাছ। সুবহানাল্লাহ পড়বেন না? সাইয়েদনা আলী কারামাল্লাহু ওয়াজহার পায়ের মধ্যে তীর ঢুকলো, এই তীর বের করা যায় না। বিশ্বনবী বললেন, আকিমিস সালাহ ইয়া বেলাল, আযান দাও, ইকামত দাও। এক সাহাবীরে বললেন, তুমি এখন জামাতে দাঁড়িও না, তুমি নামাজরত অবস্থায় আলীর পা থেকে তীর বের করবে। এই তীর টান দিলে উনি চিৎকার মারে, এত জখম হয়েছে ব্যথায়। নামাজ শুরু করলেন। ওই সাহাবী বিশ্বনবীর কথা মতো কাতারের মাঝখান দিয়ে সাইয়েদনা আলীর পা থেকে টেনে তীর বের করেছেন। ফিনকি দিয়ে রক্ত উনি টের পায় না। নামাজ শেষ হয়ে গেল। বিশ্বনবীর কাছে সাইয়েদনা আলী বলে, নবী আমার পায়ের তীর কই? যেইখানে দাঁড়ালাম রক্তের সয়লাব, কে তীর খুলেছে? বিশ্বনবী বললেন, আমি জানি, তুমি যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাও, দিন দুনিয়ার কোনো হুঁশ তোমার থাকে না রে আলী। তারাও নামাজ পড়ে, আমরাও পড়ি। আমরা নামাজে দাঁড়ালে সারা দিনে যেটা মনে আসে না, ওটা নামাজে দাঁড়ালে মনে আসে। আছে না নাই? সারা দিনে খেয়াল করতে পারতেছি না কি জন্য জিনিসটা, আল্লাহু আকবার দাঁড়াইলেই কথা কন। আমরা নামাজে পড়ি, আবার বিপিএল এ ছক্কা মারলো না, আউট হইলো। মাশরাফি বিন মুর্তজা ছক্কা না আউট, টেনশন আছে না নাই? আমার সিরিয়াল শুরু হইলো নাকি শেষ হইলো, টেনশন আছে না নাই? ফেসবুকের মধ্যে কয়টা লাইক পড়লো, আছে না নাই? কয়জনের শেয়ার মারলো, আছে না নাই? এই তো আমাদের নামাজ। কিন্তু নামাজ হতে হবে লম্বা, ধীরস্থির, আর বক্তব্য হতে হবে ছোট। কিন্তু এখন কয় হুজুর বক্তব্য করেন, নামাজ ভাল লাগে না। এজন্য আমরা যেন মুসল্লি হই, বিশ্বনবীর পন্থায় যেন নামাজ পড়ি, ধীরস্থির ভাবে যেন পড়ি। অনেকে নামাজে তাড়াহুড়ো করে, এরকম তাড়াহুড়ো নামাজ আদায়কারী বেনাপোল ইনশাআল্লাহ নাই। হ্যাঁ, বিশ্বনবী রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতেন। আমাদের অনেকে রুকু থেকে মাথা উঁচু করে সেজদায় দৌড় মারে। দুই সেজদার মাঝখানে ধীরস্থির ভাবে সোজা হয়ে বসা ওয়াজিব। প্রথম সেজদা থেকে কোন রকম মাথা উঠাই আরেক সেজদায় দৌড় মারে, আছে না নাই? আবার বিশ্বনবী তাড়াহুড়ো করে দৌড়ে নামাজে যেতেও নিষেধ করেছেন। বিশ্বনবী বলেছেন, ইযা উকিমাতিস সালাতু ফালা তাতুহা তাসআউন, যখন নামাজের ইকামত হয়ে যায় দৌড়ে দৌড়ে নামাজ ধরতে যেও না, ধীরস্থির ভাবে যাও। আলাইকুম বিসাকিনা, ধীরস্থির ভাবে যাও। তুমি কার সামনে যেয়ে দাঁড়াচ্ছ? তুমি তো হাঁপাচ্ছ কেন? দৌড়ে দৌড়ে নামাজে গেলে হাঁপানি পারবে না? ব্রেথ ইন ব্রেথ আউট, শ্বাস প্রশ্বাস ঘন হয়ে যাবে। তো আপনি কার সামনে হাজিরা দিতে দাঁড়াচ্ছেন? তিনি তো সব রাজার বড় রাজা, মহারাজা। ওই মহারাজার সামনে তো তাড়াহুড়ো কেন? ধীরস্থির ভাবে যান। অনেকে দেখবেন মাগরিবের নামাজ শুরু হয়েছে, ওযু করতেছে মুসল্লিরা, ইমাম সাহেব তেলাওয়াত ধরছে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। মুসল্লিকে খাইছে, এখনই তো রুকুতে যাবে, এখনই তো কোন রকম ওযু কইরা দৌড়। মসজিদও ছিল টাইলসের মসজিদ, পিছলায়া মুসল্লি উল্টায়া পড়ছে, মুসল্লি একদিকে লুঙ্গি আরেকদিকে, আছে না নাই? এই টাইলসের মসজিদে দৌড়াদৌড়ি করতে যে ওযু করে দৌড়াদৌড়ি করতে যে কত মানুষের যে পা ভাঙছে হিসাব নাই। এজন্য তাড়াহুড়ো করে মসজিদে যাওয়া যাবে? ধীরস্থির ভাবে যাবে, ধীরস্থির ভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন। আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে? এরপরে বিশ্বনবী বললেন, ইস্তাহিল্লুনাল খামরা ওয়াল হারির, কিয়ামতের আগে মদকে মুসলমানেরা হালাল করে ফেলবে। মুসলিম যুবকেরা সিল্কের কাপড় পরবে, সিল্কের পাঞ্জাবি, আছে না নাই? মুসলিম পুরুষদের হাতে স্বর্ণের আংটি, আছে না নাই? গলায় স্বর্ণের চেইন, আছে না নাই? কোন মুসলিম যুবক সিল্কের পাঞ্জাবি পরতে পারে? কথা কন।
স্বর্ণ পড়তে পারে? এই দুইটা মুসলিম যুবকদের জন্য হারাম করছে কে? নারীরা স্বর্ণ পড়তে পারবে, নারীরা সিল্কের রেশমের জামা পড়তে পারবে, কিন্তু পুরুষরা পারবে? যুবক ভাইয়েরা কোনোদিন পরবা? আওয়াজ নাই। এই যুবকেরা কোনোদিন স্বর্ণ পরবা? রেশমের কোনো কাপড় পরবা? হারাম। জান্নাতে গেলে তোমরা রেশমি কাপড় পরবা। The dress will be in Jannah green fine silk with gold embroidery. যারা জান্নাতে যাবে তাদের পাতলা সবুজ রঙের সিল্কের কাপড় দিয়ে পোশাক বানানো হবে, যেখানে স্বর্ণের গোল্ডের এমব্রয়ডারি করা ডিজাইন থাকবে। আবার প্রত্যেক জান্নাতীদের হাতের মধ্যে ব্রেসলেট, স্বর্ণের ব্রেসলেট পরিয়ে দিবে কে? বিশ্বনবী বললেন, কিয়ামতের আগে আমার মুসলিম উম্মতেরা, যুবকেরা, তারা স্বর্ণের চুড়ি পরবে, স্বর্ণের চেইন পরবে, রেশমের কাপড়ের, সিল্কের কাপড়ের পাঞ্জাবি পরবে। এটাও সমাজে আছে না? না, সিল্কের কাপড় পরে নামাজে যায়, হারাম। আমরা যেন এটা না করি, মনে থাকবে তো? ইনশাআল্লাহ পড়ি। এরপরে বিশ্বনবী বললেন, যুহুরুল মা'আজাফি ওয়াল কায়ানাত, কিয়ামতের আগে ঢোল বাদ্য, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তবলা, বাঁশি, হারমোনিয়াম, এগুলোর ব্যবহার বেড়ে যাবে। বিশ্বনবী বললেন, বুইসতুলি উকাসসিরাল মাজামির, এই ঢোল তবলা ভেঙে মাটির সাথে গুড়িয়ে দেওয়ার জন্য আমারে পাঠিয়েছে কে? যেই নবীকে আল্লাহ ঢোল বাদ্য, বংশী, বাঁশি ভাঙার জন্য পাঠালেন, ওই নবীর উম্মতেরা গায়ে বাংলা মায়ের একতারা সুর কতই ভালোবাসি, দোতারা সুর কতই ভালোবাসি, তোরা বাজারে ঢোল বাজারে বাঁশি। আছে না নাই? বাজারে ঢোল বাজারে বাঁশি। নবী কয়ে বাঁশি, এই ঢোল, এই হারমোনিয়াম, এই তবলাকে ভেঙে মাটির সাথে গুড়িয়ে দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছে কে? ঢোল বাজানো হারাম, তবে দফ বাজাতে পারেন। দফ, ঢোলের দুই দিক আটকানো থাকে, এটা বাজালে নেফাকি তৈরি হয়, ডান্স দিতে মনে চায়। আই এম এ ডিস্কো ডান্সার, আছে না নাই? ডান্স ডান্স ভাব। কিন্তু দফ বাজালে নেফাকি তৈরি হয় না। বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় হিজরতে গেলেন, কোন পথে আমার নবী আসবে এই বিষয়টা জানতে পেরে মদিনার আবাল বৃদ্ধ বনিতা সবাই বিশ্বনবীকে মদিনায় ওয়েলকাম জানানোর জন্য দফ নিয়ে দাঁড়িয়ে রইল। বিশ্বনবী সাইয়েদনা আবু বকরকে নিয়ে মদিনার জমিনে যখন পৌঁছলো, দফ বাজিয়ে বাজিয়ে মদিনার লোকেরা গাইতে শুরু করলো, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা আশ-শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা أيها المبعوث فينا جئت من أمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير دار طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله دا সুবহানাল্লাহ। দফ বাজিয়ে এগুলো গান বরকত দিবে কে? দফ ছাড়া ঢোল বাদ্য বংশী হারমোনিয়াম গিটার বাজানো যাবে? হ্যাঁ, গিটারওয়ালা আছে না নাই? ইয়াং ছেলেবেলারা এখন গিটার বাজাইতে চায়, আর আইব বাচ্চু হইতে চায়, আর বলে সব ভালো, তুই একা বাসিস নেই, একটু ভালো বাসতে দিস মরে। আছে না নাই? এই আইব বাচ্চু, এই ডান্সার, এই সিঙ্গার, এই নায়ক নায়িকা, গায়ক গায়িকা, কবিরা আমাদের মডেল নয়। আমাদের মডেল হচ্ছে নবীরা। চিল্লায় বলে ঠিক কিনা? এক একটা নবীকে আল্লাহ আমাদের মডেল করে পাঠালেন। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের মডেল। সালমান খান আমাদের মডেল নয়, শাহরুখ খান আমাদের মডেল নয়, ঋত্বিক রোশন আমাদের মডেল নয়। চিৎকার করে বলেন ঠিক কিনা? আমাদের মডেল হচ্ছে নবীরা। এই নবীদেরকে যেন আমরা মডেল মানতে পারি। আল্লাহ তৌফিক দাও।
এরপর বিষ্ণু বললেন লা ইয়াকসামুল মিরাসু আলা ওয়াজহিন সহিহ পদ্ধতিতে কিয়ামতের আগে মিরাসের বন্টন হবে না। আল্লাহ দুনিয়ার সব বাবাদেরকে ডেকে বললেন লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন, ও দুনিয়ার বাবারা শোনো, ছেলে মেয়ে আমি আল্লাহ দিয়েছি, ছেলে মেয়েদের মধ্যে যখন সম্পদের বন্টন করবা, ছেলেরে দিবা যতটুকু, মেয়েরে দিবা তার অর্ধেক। কার আইন? চিল্লায় বলেন আইনটা কার? অনেক বাবারা এটা করে না। ছেলেকে যদি 2 লক্ষ টাকা দেন, মেয়েকে দিতে হবে, কথা বলে না। ছেলেরা যদি 4টা গাড়ি দেন, মেয়েরে গাড়ি দিবেন কয়টা? ছেলেরা যদি 10টা ফ্ল্যাট দিয়ে যান, মেয়েরে দিতে হবে কয়টা? অনেক বাবার এটা করে না, কিন্তু এটা আল্লাহর আইন। বিষ্ণু বলেন কিয়ামতের আগে আল্লাহর আইনকে ভায়োলেট করা হবে। ছেলেরা সব দেয়, মেয়েরা কয় মা তোর লেগে দোয়া করে দিলাম, তোর বাইরে সব দিয়ে দিলাম। টাকা এগুলো কি এরকম টাকা বেনা বলে নাই? হ্যাঁ, আল্লাহ 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 তুমি হেফাজত করো, খবরদার, এটা আল্লাহর দেয়া আইন। মেয়েরা অর্ধেক দিবে। অনেক মা ছেলের পাতে মুরগির রান দেয়, মেয়ের পাতে মুরগির ঠ্যাং দেয়, আছে না নাই? যেই মা বাবা ছেলের পাতে মুরগির রান, মেয়ের পাতে মুরগির ঠ্যাং দেয়, দেখবেন ওই মা বাবার শেষ জীবনটা ছেলের বাড়িতে কাটে না, মেয়ের বাড়িতেই কাটে। প্রকৃতির একটা খেলা আছে না নাই? প্রকৃতি শেষকালে খেলা খেলে দেয়, কথা কও। এজন্য এগুলো যেন আমরা না করি। তার মানে বিশ্বনবী আলামত, কিয়ামতের আলামতের ব্যাপারে যা যা বললেন, প্রামাণ্য বর্ণনা যে দিলেন, তার প্রতিটা আমাদের সমাজের সাথে মিলে যায়। এই যে কিয়ামতের যতগুলো আলামত বললেন, ফিতনার কথা সমাজে আছে না নাই? মারামারির কথা আছে না নাই? উলঙ্গপনা, অশ্লীলতা আছে না নাই? সমাজের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে আমানতের খেয়ানত আছে না নাই? এই কিয়ামতের এই কঠিন সময়ে আমরা যদি বাঁচতে চাই, 2টা জিনিসের দিকে আমাদের ফিরে যেতে হবে। এক হচ্ছে আল্লাহর কিতাব, আরেক হচ্ছে বিশ্বনবীর সুন্নাহ। এই 2টাকে যদি মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরা যায়, আমরা পথভ্রষ্ট হব না। কথা বলেন, এই কোরআন সুন্নাহর উপর যদি আমরা থাকি, আমরা বিপদগামী হতে চাইলে আমাদেরকে আবার পথে তুলে দিবে কে? আমাদেরকে পথ দেখায় কে? আমি যদি কোনোদিন পথে ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনোদিন পথে ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। চিল্লায় পড়েন আমিন। তাহলে কোরআন এন্ড সুন্নাহ আওয়ার ওয়ে টু জান্নাহ। এই কোরআন এন্ড সুন্নাহ আমাদেরকে জান্নাতের পথ দেখাতে পারে। আমার সাথে সাথে আওয়াজ করে বলেন, কোরআন এন্ড সুন্নাহ আওয়ার ওয়ে টু জান্নাহ। আওয়াজ করে সবাই বলেন, কোরআন এন্ড সুন্নাহ আওয়ার ওয়ে টু জান্নাহ। এই কোরআন এবং সুন্নাহ আমাদেরকে জান্নাতে নিতে পারে। এজন্য প্রতিদিন কোরআন পড়ার দরকার আছে না নাই? প্রতিদিন একটু একটু করে হলেও কোরআনের তেলাওয়াত করব, রাজি আছেন? যদি এই সিদ্ধান্তে আসতে পারেন, তাহলে আজকের মাহফিলটা সফল। আমরা প্রতিদিন কোরআনের তেলাওয়াত করব, কে কে রাজি? 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করব, রাজি আছি সবাই? হাত তুলে আল্লাহরে ওয়াদা দেন, চিল্লায় ডেকে বলেন আল্লাহ। সবাই আল্লাহরে প্রাণ ভরে একটা ডাক দেন, বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। হাত তুলে ওয়াদা করলাম, আওয়াজ নাই, দেখছেন? চিল্লায় বলেন, হাত তুলে ওয়াদা করলাম 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। তুমি তৌফিক দাও, তুমি তৌফিক দাও, তুমি তৌফিক দাও। হাত নামা। তাহলে প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে, রাজি আছি? সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রতিদিন 1-2টা করে হলেও কোরআনের আয়াতের বঙ্গানুবাদ করবে। বাংলায় কোরআন তো বেনাপোলে নাই না, বঙ্গানুবাদ পাওয়া যায় না। You have to know the Holy Quran in your mother tongue, in your mother language, in your own language. নিজ ভাষায় কোরআন জানতে হবে। প্রতিদিন যেন কোরআনের বঙ্গানুবাদ করি, রাজি আছেন? প্রতিদিন যেন বিশ্বনবীর হাদিসের 1-2টা পড়ি। এখন স্মার্টফোনের ভিতরে, অ্যান্ড্রয়েড সেটের ভিতরে হাদিস পাওয়া যায়, হাদিসের অ্যাপ্লিকেশন আছে, hadith.com, আল হাদিস, বাংলা হাদিস। কয়টা লাগবে আপনার? আপনি অবসরে বসে আছেন, বাস স্টেশনে সময় কাটাচ্ছেন, বাসের জন্য ওয়েট করছেন, আপনি পড়েন।
আপনি অবসর সময় পেয়েছেন, কোরআনটা পড়েন। আল্লাহ আপনারে কি বলতে চাইলো এই কোরআনের ভিতরে জানতে মনে চায় না? কথা বলেন, জানতে মনে চায় না? এজন্য প্রতিদিন যেন কোরআনের তেলাওয়াত করি, প্রতিদিন যেন আল্লাহ রাসূলের হাদিস পড়ি, 5 ওয়াক্ত সালাত যেন জামাতের সাথে আদায় করি, আর নারীদেরকে ইসলাম শেখার জন্য সুযোগ করে দেয়। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝে আর আমল করার তৌফিক দান করুন। আপনারা উঠছেন কারা কারা? ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করছেন কারা কারা দেখি তো। হ্যাঁ, এখনো বসতে পারেন নাই? বসেন, সুযোগ দিচ্ছি, বসেন, উঠবেন না। একসাথে বিদায় নেব। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই। তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আপনাদের স্মৃতিপট থেকে মুছে দেয়। আমরা পড়ে